মামার বাড়ি থেকে আজকে আমার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল। এখানে আমার দিদা রয়েছে, আমার দুই মামি আছে, বড় মামি এবং মেজো মামি। এখানে দুই বোন রয়েছে। এক বোন এখানে ফুল দিয়ে সব কিছু সাজিয়ে দিচ্ছে, আর এক বোন ক্যামেরা করছে। বড় মামি এখানে ভাত সহ পঞ্চব্যঞ্জন আরও অনেক কিছু সাজিয়ে দিচ্ছে। দিদা এখন আমাকে আশীর্বাদ করছে। দিদা আমাকে খুব ভালোবাসে। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম, তারপরে আসার সময় দিদা খুব কান্নাকাটি করতো আমার জন্য, আমিও খুব কান্নাকাটি করতাম। তো দিদার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমি দিদার আশীর্বাদ নিলাম। তো যেমনটা আপনারা অনেকেই জানেন যে আমার প্রত্যেকটা ভ্লগ ভিডিওতে ভিডিও রিলেটেড ইনফরমেশন থাকে। সো আইবুড়ো ভাত কেন পালন করা হয় সেই বিষয়ে অবশ্যই বলবো। তার আগে আমার বোনের মুখ থেকে শুনে নিন কী আয়োজন এই আইবুড়ো ভাতে করা হয়েছিল। বোন একে একে সব কিছু বলবে, তারপরে আমি আইবুড়ো ভাতের যে কারণ সেটাও আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। কত রকম হয়েছে কি? এক রকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 তাকাও না, তাকাও এই অন করি নাই। কি মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপি, সয়াবিনের তরকারি, তারপরে পোস্ত মশলা মাছ, তারপরে পেঁপের চাটনি, টক মিষ্টি, দই, পায়েস, পাপড়, বেগুন ভাজা, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, শাক ভাজা আর ফুলুরি ভাজা। তো এতক্ষণ আপনারা আমার বোনের মুখ থেকে আইবুড়ো ভাতের মেনু সম্বন্ধে শুনলেন। এবার আপনাদেরকে আইবুড়ো ভাত কেন পালন করা হয়, আইবুড়ো কথার অর্থ কী সেটা একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখুন, মূলত আইবুড়ো কথার অর্থ হচ্ছে যার এখনও পর্যন্ত বিয়ে হয়নি। বিয়ে হয়ে গেলেই সে বিবাহিত কিংবা বিবাহিতা। তো ছেলেদেরকে মূলত বিয়ের আগে আইবুড়ো বলা হয় এবং মেয়েদেরকে আইবুড়ি বলা হয়। তবে সময়চক্রে এটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই আইবুড়ো হয়ে গেছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাকরণগত দিক। এখন আইবুড়ো ভাত কেন পালন করা হয়, এর পিছনে একটি ধর্মীয় কারণ রয়েছে এবং একটি সামাজিক কারণ রয়েছে। ধর্মীয় কারণটি হলো, যে ছেলেটির বা মেয়েটির আগামী 5-7 দিন 10 দিনের মধ্যে বিয়ে হয়ে যাবে, সেই ছেলেটিকে বা মেয়েটিকে পরিবারের মানুষজন মিলে আশীর্বাদ করার একটা সময় পেয়ে যান। বিয়ের দিন তো অবশ্যই আশীর্বাদ করা হবে, তবে আইবুড়ো ভাতের দিন সেই ছেলেটি বা মেয়েটি যা যা খেতে ভালোবাসে সেই সব খাবার পঞ্চব্যঞ্জন আয়োজন করা হয়, তাকে ভালো মন্দ খাওয়ানো হয় এবং পরিবারের মানুষজন সবাই মিলে বিবাহ জীবন যাতে তার ভালো হয়, দাম্পত্য জীবন তার যেন সুখে হয়, তার জন্য আশীর্বাদ করে থাকেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ধর্মীয় কারণ, আশীর্বাদ করার একটা সময় সুযোগ। এবং সামাজিক কারণ হচ্ছে, দেখুন, মানুষজন যাতে জীবনে বোর না হয় তার জন্য মানুষ ছোটোখাটো অনেক ধরনের অনুষ্ঠান করে থাকেন। তো এটাও এক ধরনের ছোট্ট অনুষ্ঠান যেখানে পরিবারের মানুষজন সবাই আসে, সবাই মিলে হই হুল্লোড় করে মজা করে। এটা একটা সামাজিক কারণ। তো এগুলো ছিল আইবুড়ো ভাতের ধর্মীয় এবং সামাজিক কারণ। আশা করি আইবুড়ো ভাত সম্বন্ধে আপনারা অনেক কিছুই জানতে পারলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন। এই ধরনের ইনফরমেশন ব্লগ দেখার জন্য আমার শান্তিনিকেতনের শান্তনু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।